আজকে সুপার পিসড আমি বিকজ 3 ঘন্টা হলো বাসায় ওয়েট করলাম, বাট ডেলিভারি ম্যান আসলো না। আমার প্ল্যান ছিল যে ডিনার রান্না করে দেন হচ্ছে একবারে জিমে, বাট সেটা করতে পারলাম না। সো এক কারণ হচ্ছে এখন রমজান মাস চলে আসছে, রোজা রেখে দেন রাতের বেলায় ওয়ার্কআউট। যদিও আমি আজকে 10টার পরে আসলাম জিমে, বাট আই এম কোয়াইট সারপ্রাইজড। কারণ আহ, মানে এক্সপেকটেশন আবারও ব্রেক হয়ে গেল। আমার মতো মনে হয় সবাই চিন্তা করছিল যে মানুষ কম থাকবে। তো আজকে তার হচ্ছে ব্যাক, শোল্ডার অ্যান্ড বাইসেপস, এবং যত দ্রুত শেষ করা যায়, প্রবাবলি 30 মিনিটস, হাইস্ট 40 মিনিট, এর বেশি আজকে আমি থাকতেছি। এর বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, দেন হ্যাঁ ঘুমাইতে হবে, সেরিতে উঠতে হবে, খাইতে হবে, আবার ঘুমাইতে হবে, আবার সকালে উঠতে হবে, আবার অফিসে যেতে হবে। শুনতেছি র্যাট রেস। ওরে বাবা। কি প্ল্যান হচ্ছে 6টা করে সেট হবে, 6 সেট ব্যাক, 6 সেট শোল্ডার, 6 সেট বাইসেপস, অ্যান্ড দেন আমরা someone's laughing at me. একটা বাঙালি সবই তো জাজ করে, which is fine. হ্যাঁ, এটাই মনে হয় আমাদের, মানে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের কালচার বা অ্যাজ এ কান্ট্রি আমরা তো ব্যাকডেটেড। ওয়াই? জাস্ট বিকজ আমরা নিজেদেরকে জাজ না করে অন্যদেরকে জাজ করি। প্যাথেটিক পুরো। বাট আই লাভ দিস, আই এনজয়। হ্যাঁ, এখানে কত আছে? 50? আই ডোন্ট নো, না সরি, লেটস ডু 40 and see if it works. ওকে, কটার? ইটস নট এনা 10টা, অবশ্য গুনি নাই, বাট ইট ওয়াজ প্রিটি ইনসেন, সরি ইন্টেন্স। লাস্ট দিন যেটা হচ্ছিল আমি 30 তো দিছিলাম এখানে, অথবা 35, আজকে 40। সো স্লোলি আমার ওয়েট বাড়াইতে হবে। হুট করে আমি যদি 50 নিয়ে দিই, চোট লাগার সম্ভাবনা আছে। I don't wanna get injured. ওকে, মানুষের লিস্ট হওয়ার আগে আরেকটা সেট শেষ করে ফেলি। Someone's blocking the view.
No, no, no. Next. Still man. But ঠিক আছে আমার অ্যাজাম্পশন অনুযায়ী ইটস গুড, ইটস ওয়ার্কিং। লেটস মুভ টু দ্য নেক্সট মেশিন। ওকে, আচ্ছা এটা চেঞ্জ করছে না 32, আই গেস এভরিথিং। ওয়াও, feels great man. Wow. Let's see. Mix. Is. Okay, let's do the second set. আচ্ছা এইখানে let's do 45. একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে বাট আই থিঙ্ক ক্যান টেক ইট। যেহেতু এটা লাস্ট সেট। Okay, let's go for the shoulder. গুনতে পারলাম না কত, 8টা অথবা 9টা রেপস হয়েছে মেবি। সো ডাম্বেল রেজ 2 সেট, দেন হচ্ছে দেন দেখা যায় কি হয়। ও, ও, so 9 reps, you know, চলে। ওয়েট লাগবে? আচ্ছা নেন 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 প্লিজ। এই বেঞ্চ লাগবে? একটা লাগবে না, দুইটাই? ঠিক আছে, নিচে রাখা, আমি নিচে থেকে
Oh, তবে হ্যাঁ আমি নিকুঞ্জ জিমটা অনেক মিস করি। ওইখানে প্রায় 2 বছর যেতে যেতে এমন ভালো একটা সম্পর্ক হয়েছিল সবার সাথে, জিম ওনার অ্যান্ড হুম হুম দ্য হোল জিম, লাইক প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। না ওনার মাঠে এনার্জি ফিল করতাম জিমে ঢোকার সাথে সাথে, অ্যান্ড দ্য রেসপেক্ট আই গেট। থ্যাংক ইউ ব্রাদার। Ah, see, this is the kind of respect you should be giving. Ah, ওয়ার্কআউট যদি আপনাকে হাম্বল না বানায়, আপনার মধ্যে থেকে ইগো না সরায় দেয়, দেন ইটস নট ফর ইউ ম্যান। টেনিস, হ্যাঁ, 6টা হইব। টেনিস, হ্যাঁ, দেখিস। সো এটাও আরেকটা ভদ্রতা, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো জিমে ওয়ার্কআউট করতেছেন, ওয়েট ইউজ করতেছেন, আপনার সবসময় উচিত আপনার সেট শেষ হলে বোর্ডটা যেখান থেকে নিছেন সেখানে রেখে আসা। আর আপনি যদি এটা না করেন, দেন দ্য গেম ইজ নট ফর ইউ। Some shoulder last dude is খুবই awkward. I wasn't even feeling anything. So not happy, but কিছু করার নাই। এখন বাইসেপটা ইয়া করে তারপরে দেখে দেবো। আচ্ছা। সিক্স, 6টা সেট করা হলো। সো আমার কম্পার্ট হলো 2 সেট। বলে গেলে আরো আচ্ছা মানে পার আর্মস হচ্ছে 6 সেট। তার মানে আমার টেকনিক্যালি অ্যাক্সেস হয়েছে। Starting.
现在一分过来也都是说第三你嗯一一一阿迪 স্ট্রেংথ কতদিন যে লাগবে আবার ব্যাক করতে? 我一 10 কেজি ফিলস লাইক 25, 30. আহ对 আহ 比这个戏的所谓的戏 হ্যাঁ ম্যান, আমি আজকে শোল্ডার নিয়ে খুব আনহ্যাপি। অবশ্য চাইলে চাইলে 2-3 সেট পুল আপস দেওয়া যায়, বাট আমি চাচ্ছি না। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, কারণ কি, স্পেশালি আমি যখন ডাম্বেল পুল করতেছিলাম, আই কুড ফিল যে আমার চেস্টও হালকা মানে স্কুইজ হচ্ছে। আর চেস্টের পেন আমার এখনো যায় নাই। গত পরশুদিন চেস্ট করলাম, বাট স্টিল মাই চেস্ট হার্টস। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস মাথায় আসলো মাত্র। আপনি যদি জিমে নতুন থাকেন, মানে লাইক আপনি রিসেন্টলি আসছেন, ওয়ার্কআউট করতেছেন, নেভার গেট ডিমোটিভেটেড ম্যান। যখন দেখবেন যে আপনার থেকে অনেক ভালো ফিজিক বা বাল্কি কেউ এসে আপনার থেকে বেশি ওয়েট উঠাচ্ছে অ্যান্ড স্টাফ, নেভার এভার এভার ফিল ডিমোটিভেটেড এগুলো দেখে। কারণ হচ্ছে এটা তারাও কিন্তু একদিন এটা বিল্ড করে নাই। ইট টুক দেম ইয়ার্স। আমার মনে আছে নিকুঞ্জ জিমে থাকতে, দেয়ার ওয়াজ দিস ব্রাদার, চোজ বডি, সেই ওয়েট নেয়, আই মিন ইনসেইন। সো আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই কতদিন ধরে এক্সারসাইজ করতেছেন? ই সেড 15 বছর। মানে চিন্তা করেন, 15 বছর, 15 বছরের ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডায়েট অ্যান্ড এভরিথিং মিলায় হচ্ছে সে এই পজিশনে আসছে। সো আই আম প্রিটি মাচ শিওর তারও এক সময় এই ইনসিকিউরিটি কাজ করতো, স্পেশালি প্রথম দিকে, যখন সে এসে দেখতো যে মানে তার থেকে আরো কিউট সবাই বা অনেকে। তো ওনার আবার মজার বিষয় হচ্ছে, স্পেশালি যারা এরকম মানে হিউজ বাল্কি বা খুব হার্ড ওয়ার্কিং, ওদের সাথে যদি আপনি একবার মিশতে পারেন, দ্যার ভেরি হাম্বল অ্যান্ড সুইট। আর পুরাই অপোজিট আর কি। এনিওয়ে, yeah it's time. mm mm oi boss you this ah hello hey বাট হ্যাঁ, আজকে প্ল্যান আছে বাসে গিয়ে ইন্টারেস্টেড জিনিস দেখাবো পারে। সো আই থিঙ্ক জিমে গেলে সাইন আপ করতেছে। ওকে, এখন বাদে রাত প্রায় 12টা, বাট কিছু করার নাই। ডেলিভারি মানে দেরি করার জন্য আমার এখন রাত 12টার সময় এসে রান্না করতে হবে। দিস ইজ ফাইন। এটা কি 1 কেজি এখানে? কথা বলেন, সমস্যা কি? definitely মানে একটা কোয়ান্টিটি, একটা প্যাকেট। আচ্ছা, সো আমি আজকে অ্যাকচুয়ালি চিকেন ব্রেস্ট অর্ডার করছিলাম। সো চিন্তা করলাম, যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিছি, আমার ডায়েটের দিক থেকে অনেক বেশি ফোকাস থাকতে হবে। Madhu, your cat is very happy since you are here. লোকি
লোকি, হ্যাঁ লোকি নাকি আমাকে মিস করতেছিল, তন্ময় বলল। ওকে, সো পুরোপুরি ইয়া হয় নাই, স্টেবল হয় নাই, বাট ঠিক আছে, আমি এটা দিয়ে আপাতত কাজ চালাই। এখন চিকেন গুলো কেটে সাইজ করতে হবে আর কি। মানে আপনি যদি যত হার্ডি এক্সারসাইজ করেন না কেন, যদি আপনি ডায়েটে গাফিলতি করেন বা ঠিকমতো ডায়েট মেনটেন না করেন, দেন অ্যাকচুয়ালি হবে না, মানে রেজাল্টস উইল বি জিরো। সো আপনার ডেফিনেটলি ডায়েটের দিকে ফোকাস রাখতে হবে। অ্যান্ড চেষ্টা করতে হবে কি, মানে সবার তো আসলে বাজেট থাকে না সেরকম। আমার মনে আছে তন্ময়, মানে এটা আমি যারা মনে করে যে আসলে বাজেট নাই, টাকা নাই, স্টুডেন্ট কিভাবে করব, জিনিসটা এরকম অনেকটা। আমি আগেও বলছি, ইটস নট অ্যাবাউট ইউর বডি, ইটস অল অ্যাবাউট ইউর মেন্টাল স্ট্রেংথ, বিল্ডিং ইউর কনফিডেন্স। আমার মনে আছে আমি যখন শুরু করি, আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি মনে হয়। সো স্টুডেন্ট ছিলাম, আমি তো ডায়েটে টাকা পয়সা খরচ করতে পারতামই না টোটালি। অ্যান্ড আমার যেটা করতে হতো, আমি ওই টাকার মধ্যে আর কি যা পারি সেটা খাইতাম। ডিম যখন 4টা পারতাম 4টা খাইতাম, 5টা পারতাম 5টা খাইতাম, 10টা পারতাম 10টা খাইতাম। আবার কোনো কোনো সময় এমন গেছে যে দুপুর পর্যন্ত কিছু খাই নাই। বাট কি হয়েছে, আমি এক্সারসাইজটা বন্ধ করিনি। সরি তোমরা, আপনার কষ্ট হচ্ছে, হাত দিয়ে ধরে রাখতে হচ্ছে। ট্রাইপডে আসলে আমি এই ফ্লেক্সিবিলিটিটা পাইতাম না। তো যেটা বলছিলাম, আমি কোভিডের টাইমে আমি কিন্তু জিম টিম সব অফ ছিল না, ফার্স্টে যখন লকডাউন হইলো, আপনি তো যশোরে ছিলেন তখন। হ্যাঁ, তো আমার মনে আছে আমি বাসার ছাদে যেয়ে সানসেট ধরে পুলা দিতাম। হ্যাঁ, পুশ আপ দিতাম, বাট আমি অফ করি নাই। কারণ এই যে এই জিনিসটা আমাকে যেই মানে কনফিডেন্সটা দিছে, ইটস আনইমাজিনেবল। আমি সবসময় বলি, আমি আগের দিনও বলছি। সো তো ডায়েটের ক্ষেত্রে যেটা বলি, তো আস্তে আস্তে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, আমি জবে ঢুকছি, ছোট পজিশন, 7,000 টাকা স্যালারি পাইতাম। তাও সে ডায়েট মেনটেন করা হইতো না। আস্তে আস্তে স্যালারি বাড়ছে, আস্তে আস্তে আল্লাহর রহমতে একটা স্টেবল পজিশনে আসছি, বিয়ে শাদী করলাম। স্টিল আমি এই যে 1 কেজি চিকেন ব্রেস্ট আমি যে এখন রান্না করব, আল্লাহর রহমতে এই যে ক্যাপাসিটিটা বা এই যে বাইং মানে পারচেসিং যে ক্যাপাবিলিটি আমার হয়েছে এখন, এটা কিন্তু আমার ছিল না। বাট আমি কিন্তু কখনো মনে করি না যে আচ্ছা আমি এটা খাইতে পারতেছি না বলে আমি করবো না এক্সারসাইজ, না। আমি এটা কখনোই মনে করিনি। উল্টা আমি যেটা করছি, আমি চালাই গেছি যে ঠিক আছে ফাইন, যখন টাকা হবে তখন ইয়া করব। সো এখন হ্যাঁ, অনেকে আপনাকে অনেক জ্ঞান দিবে, অনেক কিছু বলবে। ইনফ্যাক্ট আমাদের বাঙালিদের কালচারে তো জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই। এসে এসে অনেক জ্ঞানমূলক কথা বলে, জিমেও বলে অনেকে। আজকে এক পিচ্ছি, খুব মজা লাগছে, আমাকে বলতেছে ভাই আপনি ফিটনেস ব্লগ করেন? আমি বললাম হ্যাঁ চেষ্টা করতেছি, মানে আমিও আবার একটু মজা নেই। পরে বলতেছে যে আহ, আচ্ছা আচ্ছা, ভালো, আপনার পেজের নাম কি? বললাম চ্যানেলের নাম কি? আমি বললাম ইউটিউবে তো তেমন নাই, ফেসবুকে একটা পেজ আছে, এটা এই খালিদ নাম। পরে বলছে ওকে ফাইন। তারপর আমাকে কিছু জ্ঞান দিল সে, এভাবে এভাবে করবেন তাহলে এভাবে এভাবে হবে। আসলে জ্ঞানটা কি আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি আসলে এই টাইপের জ্ঞান দিতে আসলে কেউ আমি লিটারেলি ফোকাস দেই না ওখানে। আমি জাস্ট মাথা নাড়াই। আই ডিডন্ট ইভেন লিসেন টু হিম। পিচ্ছি, মানে ইন্টারমিডিয়েটের পরে হয়তো, অথবা ও লেভেল টেবেল। বাট এই যে এই জিনিসটা আর কি, আমরা নির্দ্বিধায় যে জ্ঞান দিতে পছন্দ করি আমরা বাঙালি, এই জিনিসটা হজম করার ইয়া থাকতে হবে আপনার মধ্যে, মানে কি বল, ক্যাপাবিলিটি থাকতে হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নিজের রান্না করার হ্যাবিট থাকতে হবে। আপনি ছেলে মানুষ বলে আপনি যদি মনে করেন যে না আমি রান্না করতে পারবো না, আমি রান্না করি নাই কোনোদিন, আমি করবো না, এটা খুবই লেম একটা লজিক। কারণ এটা একটা সার্ভাইভিং স্কিল, এটা কোনো জেন্ডার রোল না। আপনি যদি মনে করেন বিয়ের সাথে করবো, তারপর বউ এসে রান্না করে খাওয়াবে বা মা সারা জীবন রান্না করে খাওয়াবে, এটা খুবই একটা লেম কনসেপ্ট। এটা ব্যাকডেটেড একটা কনসেপ্ট। এই কনসেপ্টে আসলে থাকা উচিত না। আমি লিটারেলি এক্সপেরিমেন্ট করতে করতে রান্না শিখছি।
লিটারালি এক্সপেরিমেন্ট করতে করতে। Or you can say you had to, right? You have to. আই হ্যাড টু যেমন তেমন আপনার আমার কাছে মনে হয়েছে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হব না কোনো ক্ষেত্রে। সেটা এই বাসার টুকটাক কর্ম হতে পারে, সেটা আহ, হতে পারে সেটা আপনার রান্না করা, হতে পারে সেটা যে কোনো একটা ডিজিটাল স্কিল। আপনি তো দেখছেন আমি আমি এই যে যে কাজগুলো অ্যাকচুয়ালি করি অ্যাজ এ প্রফেশন, আমি যেটা করি এই উম, এই সোশ্যাল মিডিয়া হাবি জাবি, মার্কেটিং, সিনোগ্রাফি অ্যান্ড এভরিথিং, ইটস অল সেলফ টট। আমি কখনো মানে কারণ ধর্ণা ধরি নাই বা কখনো এই এক্সকিউজটা দেই নাই যে এই জিনিসটা আমি পারতেছি না, আচ্ছা তাহলে এটা আমার দ্বারা হবে না। না, এরকম আমি কখনো মনে করিনি। আমি চিন্তা করছি যে রিসোর্স আছে, গুগল আছে, ইউটিউব আছে, সব জায়গা থেকে আমি সবকিছু শিখতে পারবো, জানতে পারবো, নিতে পারবো। এবং এই মাইন্ডসেটটা বিল্ড হয়েছে আমার যখন আমি এই লাইফস্টাইল আসছি, এক্সারসাইজ লাইফস্টাইলে। আচ্ছা এখন কি ফাইল, এটা একটু দেখান। এটা হচ্ছে ব্রোকলি। এক্সপেন্সিভ। সো না, নট এক্সপেন্সিভ। আই মিন স্পেশালি ইন উইন্টার এক্সপেন্সিভ মোটেও না। চিকেনের সাথে ব্রোকলি টোটালি মেক সেন্স। একটু ছোট করে কাটলে ভালো হতো। আমি খালাকে বলছিলাম কেটে দিতে, উনি ওনার মতো করে কোনো রকম কেটে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আই এম নট, ইটস ফাইন। সো Let me capture that. শিওর। বাট আমার কাছে এই জিনিসটা আবার ভালো লাগে না। বাংলা আমাদের মানে আমাদের দেশেই মনে হয় বেশি হয় যে ব্রোকলি জিনিসটা উইন্টার গন তো ব্রোকলি ইজ গন। 12 মাস আপনি এটা পাচ্ছেন না কেন ভাই? 12 মাস খাওয়াইলে কি হয়? আচ্ছা ঠিক আছে, মোটামুটি এটা চলবে। এখন আমি যেটা করব, আমি হচ্ছে আপনার রেড চিলি যেটা আর কি, এই যে, Wait. না না আমি আবার ব্লেন্ড করি, মানে ব্লেন্ড করে তারপরে হচ্ছে করি। আহ তাহলে যেটা হয় আপনার, আমার গুঁড়া মশলাটা না অতটা কনফিডেন্স পাই না আমি কখনো। আপনি রান্না করার হ্যাবিট থাকলে বুঝতেন গুঁড়া মশলা অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এমন কোনো দেয় না। I have two before, but আমি আসলে খুব ভালো পারি না। আমি গরম মশলা দিয়ে রান্না করেছি। গুঁড়া মশলা দিয়ে রান্না করেছেন? আচ্ছা এখানে দিলাম, দেন আমি কিছু গার্লিক দিব অল্প, দেন হচ্ছে আমার এখানে আদা বাটা আছে, আদা বাটা বেশি করে দিলাম, কারণ কি চিকেনে যে একটা স্মেল থাকে না, আদা বাটা বেশি দিলে আপনার ওই চিকেনের স্মেলটা দেখা যাচ্ছে আর পাবেন না। অ্যান্ড দেন আমি এখন কি করতে পারি, এখন আমি একটা পেঁয়াজ দিতে পারি বড় সড়ো। ওকে, তো হেলদি রান্না করতে গেলে তো অ্যাকচুয়ালি আপনার হলুদ, মরিচ গুঁড়ো এগুলো দেওয়া হয় না তেমন একটা, বাট টেস্টের জন্য ইটস ফাইন। আমার কাছে এখন ঠিক আছে, ইটস ফাইন। সো মেরিনেশন প্রসেস হচ্ছে। মেরিনেশন বলতে আর কি, মানে Salt, হালকা একটু অ্যাড করো। peas, and ginger. ইনফ্যাক্ট আমি এই মশলাটাও দিয়ে দিতে চাই, কারণ আমার আসলে অত টাইম নাই এখন ওই একটা একটা করে এটা করবো সেটা করবো করতে করতে। আপনি আদা একটু বেশি দিছেন মনে হয় না?
as you mentioned earlier. আদা স্মেলের জন্য আর কি, ব্রয়লার চিকেনের আপনার একটা স্মেল আসে। আদাই মানে এটা আমি বলতেছি জাস্ট আপনার ব্লগের মধ্যে আমার ফার্স্ট চলে আসতেছে, বাট না না, ইটস ফাইন। আদা কিন্তু এক্সপেন্সিভ। মানুষ কিন্তু আদাই আমি দেখছি 2 টাকার আদা, 5 টাকার আদা ছোটবেলায় তা দিস। এসলে এত আদা দেখে আমার একটু অদ্ভুত লাগতেছে। না মানে জিনিসটা হচ্ছে আপনার, ওই যে বললাম তো, আদা একটু বেশি দিলে স্মেলটা তখন থাকে না, এই জন্য। অ্যান্ড আফটার অল ইউর মাই গেস্ট, সো আপনারা তো খাবেন তাই না? এই বড় মুরগি রান্না করতে গেলে আরেকটা যেটা হয় যে পানি ছাড়ে মাংসে দেয়, এবং এমন ভাবে ছাড়ে যে তো ওই ঝোলের পানি আর লাগে না, এরকম একটা অবস্থা। যদি একটু ড্রাই ড্রাই করে রান্না করার ইচ্ছা আছে। লোকে কি ফেলাইলো এখন? ওর দিকে ধরেন একটু। ও খুব টেনশনে আসলে, ওটা আসলে কি জিনিস? লোকে, লোকে, হুম, হুম, কি সোট? কি? হ্যাঁ, এই মানে আমার লক্ষ্মীটা, হ্যাঁ, ও আমার লাইফে লেখা একমাত্র বিড়াল, যে যার হচ্ছে চাটাচাটি স্বভাব। মানে নর্মালি হচ্ছে এই একটা ইনস্টিংক্ট থাকে হচ্ছে কুকুরের, বাট আমার বিড়ালটা খুবই উইয়ার্ড। আচ্ছা হ্যাঁ, আপনি কাছে আসতে পারেন, আমি এবার এই জিনিসগুলো দিব। Yes, Papa. এবার হচ্ছে গরম মশলা, এলাচ, গরম মশলা এগুলো দিচ্ছি। That's my life. স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাথে পডকাস্ট করতে আসছি। ও আচ্ছা, আজকে আপনার পডকাস্ট ছিল? সো হাউ ওয়াজ ইট? আমি তো জানি আমি না, ইউ আর। না, আকালি ভালো ছিল আজকে। কারণ বলে না যে এভরিথিং ইউ ডু, আমি তো মজা করছি অফকোর্স, বাট রিপিটেশন অ্যান্ড গুড। হুম হুম, মানে the more you do something, the more you become better. So well, it's definitely true. আজকে লেবু কিনলাম 75 টাকা না 80 টাকা দিনে, 4টা, 4 পিস লেবু, যেটা 30 টাকা ছিল কয়েকদিন আগে, বা 35 টাকা। চিন্তা করেন মানে কোন জায়গায় গেছি আমরা। আমার মনে হয় একমাত্র বাংলাদেশি মানুষ, অন্যান্য দেশও আছে, ইন্ডিয়াও থাকতে পারে, বাট আমাদের বাংলাদেশি যে মুসলিমরা আছে, স্পেশালি যারা বিজনেস করে, এথিক্সের অভাব নেই। ইয়েস, আমি এটা অনেক ফিল করি। মানে মুসলিম না, মানে নর্মালি বাংলাদেশিদের মুখে একটু কনসেপ্ট। সময় ঢেকে রাখি, হ্যাঁ, তারপরে দেখা যাবে কি হয়। বকুলি দিব আসলে আরো পরে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আরেকটা কাজ করতে চাই, যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাইতে চাইছি। সেটা হচ্ছে আমার হাতে যে নাটস আছে অনেকগুলা, অ্যাকচুয়ালি আমি প্রোটিন শেক কেমনে বানাই খাই। আমি সাপ্লিমেন্টের মধ্যে অনলি ক্রিয়েটিন নিচ্ছি, হ্যাঁ। আর প্রোটিনের জন্য আমার মনে হয় প্রোটিন শেক বা প্রোটিনের ডিব্বা কেনার দরকার নাই। এখানে বাদাম আছে 2 টাইপের, এখানে পামকিন সিড আছে, এখানে আখরোট আছে, এখানে চিয়া সিড আছে। ইনফ্যাক্ট এখানে আরো 2টা সিড আছে। এই 2টা সিড কি আপনি কি জানেন? লেখা আছে হয়তো। না, একটা সেসিমি সিড আমি জানি। একটা এনিওয়ে, বাট সিডস আর ভেরি হেলদি, সেই জন্য আমি অ্যাকচুয়ালি রাখছি এগুলা। সো উইদাউট ফার্দার ইডু আমি হচ্ছে এগুলা ব্লেন্ড করে রাখবো আর কি, মানে ব্লেন্ড করে পরে আমি ওটা আবার মিল্কের সাথে গুলাই খাই। সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য সোর্স অফ এক্সট্রা প্রোটিন দ্যাট আই দ্যাট আই ইনটেক। ধরবে এর মধ্যে এত কিছু? হ্যাঁ, আমি নাম বলবো না, বাট একটা ফেমাস ব্র্যান্ড আছে, ওদের এখন দেখলাম নতুন মেনুতে অ্যাড করছে প্রোটিন শেক, 700 টাকা। সিরিয়াসলি? ওকে। মানে ঢাকার সবচেয়ে ফেমাস কফি ব্র্যান্ড। কফি ব্র্যান্ড, আচ্ছা। কফি আর নাম বলবো। না, এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে মানে ফিটনেসের দিকে মানুষ আস্তে আস্তে অনেক ঝুঁকতেছে। আমি আজকে জিমে অনেকগুলা মানে পার্সন দেখলাম যাদের ফিটনেস লেভেলও খুব ভালো, ডেডিকেশনও খুব ভালো, and তাদের এভরিথিং ইজ ভেরি
চামি আমি আখরোট দিচ্ছি পুরোটা হুম না ইন্টারেস্টিং। ওকে সব একবারে ব্লেন্ড করি বাট আমার মনে হচ্ছে এখানে হয়তো ধরাতে একটু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে যেটা করা যায় সেক্ষেত্রে তো মিক্স করে দুইবার যেতে পারে। হ্যাঁ হ্যাঁ মানে আমি সেপারেটলি করলাম কারণ দেখেন এখানে ক্যামেরা সামনে আনা আলমন্ডস ক্যামেরার সামনে আনা রুটি দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে হাফ ফিল। সি সো আমাদের শেক বানানোর প্রসেস প্রায় শেষ পুরোপুরি একদম মানে ব্লেন্ড হয় নাই একটু আছে শক্ত দু একটা দেখলাম আখরোট আর বাদামের একটু আছে পোর্শন আছে কিছু শক্ত বাট আই থিঙ্ক কাপ চলবে আমার সিড গুলো দিলাম বেসিক্যালি যেটা করবো এটা স্টোর করে রেখে দিব আর কি আহ, মানে সব সময় তো এটা প্রত্যেকদিন নিয়ে করে খাওয়া পসিবল না আমি জাস্ট সো লুক এট দিস আমি অলরেডি ইসের স্মেল পাচ্ছি এই যে কালিজিরা আমিও সো এটা আমার মোটামুটি চলে যাবে ওকে। আমি এক একবার হচ্ছে এক একটা গ্লাসে খেলে আমি হাফ গ্লাস বা হচ্ছে মানে কাপের যদি মাপ করেন হাফ কাপ এরকম করে আর কি এতটুকু পরিমাণ নেই এক গ্লাস দুধের মধ্যে তো এর সাথে আমি আবার মধু অ্যাড করি অ্যান্ড এইটাই তো আর কি তো কিছু সো আমার প্রসেস করা শেষ আহ বিসমিল্লাহ। একটা এখানে স্টোর করে রাখছি সো আপনি এটা মিল্কের সাথে মিলাবেন আর খেয়ে নেবেন তাই তো? ইয়েস হ্যাঁ এইগুলো কাজে লাগবে। gotta stay strong, healthy and see এটা কিন্তু খুব বেশি খরচ না আপনার মোটামুটি রেঞ্জটা বলেন। হ্যাঁ, হাজার খানেক টাকার কাছাকাছি যদি হয় আপনি এটা বানায় রাখতে পারেন কতদিন চলবে? ভেরি হেলদি এটা আমার মনে হয় 15 দিন চলে যাবে চোখ বন্ধ করে আপনি 1,000 টাকা হোদাই কত পোর্শন নেবেন সেটা একটু বলেন এক একবারে। এক একবার যদি বলি চাউল ডাল থেকে এক একটা এসকিউ ধরে ধরে অর্ডার দেন হ্যাঁ সেটা সেটা ডোন্ট গ্রো হোয়াট ইউর কোম্পানি, আমি বলছি না যখন দুধের সাথে মিলাবেন মানে 1 চামচ করে 2 চামচ করে না 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 হাফ কাপ হাফ কাপ। আচ্ছা, হাফ কাপ সো একটু ময়লা হয়ে গেছে অবশ্য খালা এসে কালকে ক্লিন করে নিবা সমস্যা নাই সো আমার মোটামুটি এটা করা শেষ আমি এখন ভিডিওটা ক্লোজ করে দিব আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে বাট আমি দেখাতে চাইছিলাম যে আই থিঙ্ক ইউ শুড রেকর্ড আ ডে ইন লাইভ ভিডিও। আমি করবো আর একটু সামনে আসেন সো আমার বেসিক্যালি এমনিতে চিকেন করতে পারেন। হ্যাঁ চিকেনটাও দেখাই দিই সো আমার চিকেন হয়ে গেছে মোটামুটি একটু ড্রাই আপনার হয়তো খাইতে কষ্ট হবে বাট আমি খেয়ে নিতে পারবো সো আজকের মতো এখানেই শেষ আমি কালকে বা পরশুদিন হয়তো লেগ এক্সারসাইজ করব 4 আর্মস করব অ্যান্ড ইয়া দেখি 60 ডেজের চ্যালেঞ্জের সাথে থাকতে ডেফিনেটলি প্রত্যেকটা ভিডিও দেখবেন অ্যান্ড কোশ্চেন করবেন কিছু জানতে চাইলে দ্যাটস অল বাই